আমরা যে এখানে কাজ করি আমাদের সব অফিসে যেমন নিয়ম শৃঙ্খলা আছে আমাদের অফিসে তেমন নিয়ম শৃঙ্খলা বোধ কিছুই নাই। আমাদের সাথে অনেক খারাপ আচরণ করা হয়। আমাদের বাবা মা বাড়িতে অসুস্থ হলে আমাদের ছুটি দেয় না, আমাদের বরঞ্চ আরো গালিগালাজ করা হয়। ওরা অসুস্থ হইলে আমাদের ছুটি দেয় না, অসুস্থ হইলে বলে যে ছুটি নাই, এভাবে কাজ করলে করো না রিজাইন দিয়ে চলে যাও। 8টার পরে হ্যাঁ ডিউটি করা কিন্তু টিফিন বিলও দেয় না, টিফিনও দেয় না, 9টা বন্ধ। আর গালিগালাজ তো আছেই। কষ্ট পরিমাণ আমরা কাজ করি, আমাদেরকে কেন আমরা মা বাপ নিয়ে গালিগালাজ করবো না? তাছাড়া ঈদ বোনাস আমরা 1 বছর পর কেন পাবো? আমরা 6 মাস পর আমরা ঈদ বোনাস পাইতে হইব। 6 মাস আমরা চাকরি করব, আমরা কি পরিশ্রম করতেছি না? আমি চাকরিতে ঢুকছি, আমার যদি 1 বছর না হয় আমি কি ঈদ বোনাস পাবো না? আমি বাসায় যাবো, বাড়িতে যাবো, অন্যান্য জায়গা হয়, তাহলে আমরা কেন পাবো না? প্রধান 1 নম্বর দাবি হলো হাজিরা বোনাস 1000 টাকা, ওটা দাবি মেনে নিছে। 2 নম্বর হয়েছে 1000 টাকা সবাই ভুল মেনে দিছে। 2 নম্বর হয়েছে দাবি আপনার 8টার পর থাকলে টিফিন বিল 40 টাকা, ওটা মেনে নিছে। 4 নম্বর হলো আপনার 3 নম্বর হলো ছুটির পর ছুটি থাকলে ছুটি এবছর ছুটির টাকা কি বরাবর পাইবেন আপনারা, প্রতি বছর বরাবর পাইবেন। আর 4 নম্বর হয়েছে আপনার 6 মাসের হাফ বোনাস পাইবেন আপনারা। ফুল বোনাস আপনারা কোনো মানে দেয় না, পাইবেন, কোনো বেশি দেয় না। আন্দাজে কথা কেউ বলবেন না, আন্দাজে কথা কেউ বলবেন না, যেটা বলে ওটা শুনেন। 6 মাসে হাফ বোনাস দিব, ঠিক আছে? আর আপনার লাভলি ম্যাডাম এরপরে কোয়ালিটি ম্যানেজার, ওদেরকে বোনাস করা হয়েছে, চাকরি করবে না। আর মোবাইলের কথা বিষয় নিয়ে আপনাদের ছোট মোবাইল চালাতে পারবেন, কিন্তু বড় মোবাইল আনা যাবে না, কারণ আমারও ক্ষতি আপনার ক্ষতি। আপনি ঘুমে গেছেন, আরে ভাই আপনার দুষ্টামি করে ভিডিও করে ছবিটা ছাড়েছেন, কার ক্ষতি? কোম্পানির ক্ষতি, আমার ক্ষতি, আপনার ক্ষতি, সবারই ক্ষতি। ছোট মোবাইল আনবেন, চালাবেন, কোনো সমস্যা নাই।